গোয়াতে বেড়াতে গিয়ে কেউ শাড়ি পরে নাকি, এই কমেন্টটা বেশ কয়েকজনের থেকে আমি পেয়েছি। এবার কোথাও বেড়াতে গিয়ে কে কী ড্রেস পরবে সম্পূর্ণ তার নিজের ওপরে নির্ভর করছে। এবার গোয়াতে গিয়ে শাড়ি পরা যাবে না বা অন্য কোথাও বেড়াতে গিয়ে অন্য কোনো পোশাক পরা যাবে না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? তবে হ্যাঁ, গোয়াতে গিয়ে প্রায় প্রত্যেক দিনই আমি শাড়ি পরেছিলাম ঠিকই, তবে সেই শাড়ি পরে বাইরে ঘুরতে যাওয়া হয়নি। কারণ শাড়ি পরতে খুব ভালো লাগলেও ছোট বাচ্চা নিয়ে শাড়ি পরে বাইরে এদিক ওদিক ঘুরতে যাওয়াটা আমার কাছে একটুখানি কঠিন ব্যাপার। রিসর্টেই যখন ছিলাম কিছু ব্র্যান্ডের প্রমোশনাল শ্যুটের জন্য আমি এই সুন্দর সুন্দর শাড়িগুলো পরেছিলাম আর একটুখানি মেকআপ করেছিলাম। কারণ অনেক দিন আগে তারা আমাকে এই শাড়িগুলো পাঠিয়েছিলেন, মাঝখানে নানান কারণে এই শাড়িগুলো পরে ভিডিও করা আর হয়ে উঠছিল না। আর দিন দিন কিট্টুর একটু অ্যাক্টিভিটি বেড়ে যাওয়াতে এইসবের জন্য সময়টা একটু কমই পাচ্ছি। তো যাই হোক, গোয়াতে যখন বেড়াতে এসেছি, মানে বেড়াতে কম রিল্যাক্স করতে একটু এসেছিলাম, তাই রিসর্টেই যখন বেশিরভাগ সময় কাটিয়েছি, কিট্টুকে ঘুম পাড়িয়ে যেটুকুনি সময় পেয়েছিলাম এই যে দেখুন সুন্দর সুন্দর শাড়িগুলো পরে একটু ভিডিও করার সুযোগ পেয়েছিলাম। তো এতক্ষণ ধরে বেঙ্গল রেশম কোটার ওপরে পার্সি ওয়ার্কের সাদা রঙের, তার মধ্যে ছোট ছোট গোলাপি রঙের ফুল রয়েছে, আর পরার পরে আরো বেশি সুন্দর লাগছে শাড়িটা। তো জানতে ইচ্ছে করছে তো এত সুন্দর শাড়িটা কোন পেজের? তো এই সুন্দর শাড়িটা নবরূপা শাড়িজ ফুলিয়ার কালেকশন। তো ওনাদের ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামও অ্যাকাউন্ট এবং পেজ রয়েছে। পুজোর আগে বা যে কোনো সময় যারা এত সুন্দর শাড়িগুলো একটু রিজনেবল প্রাইসে পেতে চান, তারা অবশ্যই নবরূপা শাড়িজ ফুলিয়াজের সাথে যোগাযোগ করে নিন। আর এর আগেও ওনাদের কালেকশনের আমি কিছু শাড়ি নিয়েছি, এতটাই কমফোর্টেবল, ক্যারি করতে কোনো অসুবিধা হয় না। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই।